হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বাইরে বৃষ্টি পড়ছে, আপনারা বলবেন আপনাদের ওখানে কীরকম বৃষ্টি পড়ছে। আমি শেয়ার করে নেব আপনাদের সঙ্গে দুটো রেসিপি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কাবুলি ছোলা ভিজিয়ে রাখা হয়েছে। কাল রাতেই মা এটা ভিজিয়ে রেখেছিল। শেয়ার করব তার সাথে নানপুরি রেসিপি। তো এটা আপাতত থাক। আগে আপনাদের সঙ্গে নানপুরির যে ময়দাটা মাখা হবে সেটা শেয়ার করে নিই। চলে এসেছি আমি নানপুরির ময়দাটা মাখার জন্য। ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন, দিয়ে দিলাম চিনি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। 1 বাটি মতন টক দই নিয়েছি আমি। দিয়ে দিয়েছি 1 ছোট চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি এরকম পরিমাণ মতো, ছোটো চামচেরও হাফ চামচেরও কম আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আমি অল্প মতন রিফাইন তেল। এবার সব উপকরণ দিয়ে ময়দাটাকে আমি ভালোভাবে মাখবো। আমি টক দই দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। কিছুদিন আগে রান্না করতে গিয়ে হাতে ছ্যাঁকা খেয়ে বসে আছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দেব একটু উষ্ণ গরম জল। ময়দাটা মাখা হয়ে গেছে, সফট হয়েছে। এটা আমি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো ময়দাটাকে। মা এখন এখানে কাবুলি ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আর ওদিকে তো ময়দাটা দেখালাম ওটা রাখা আছে। একটু নুন দিয়ে দিল। এর মধ্যে 2খানা আলুও সেদ্ধ করতে দিয়ে দেওয়া হয়েছে একসাথে। কাবুলি ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল, দিয়ে দেওয়া হলো রসুন কুচি। রসুনটা এবার একটু ভাজা হোক অল্প। দিয়ে দেওয়া হচ্ছে আদা কুচি। এবার আদা রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। আঁচটা একটু আস্তে করে রাখা হয়েছে গ্যাসে। দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে মশলা, একটা মিশ্রণ। এর মধ্যে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এইবার এই মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হয়েছে একটু হলুদ। এবার ভালোভাবে মিক্স করা হচ্ছে। এই ঘুগনিটা মা একদম প্লেন করে, মানে একদম সিম্পল ভাবে। দিয়ে দেওয়া হলো টমেটো পেস্ট। এবার এই টমেটো পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো নুন। মশলাটা কষে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কাবুলি ছোলাটা। নানপুরি আর সাথে কাবুলি ছোলার ঘুগনি, একটা দারুণ কম্বিনেশন। দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা কুচি। এবার কাবুলি ছোলাটা ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেওয়া হচ্ছে। এর মধ্যে এবার দিয়ে দেওয়া হয়েছে কাবলি ছোলা, যে জলটাতে সেদ্ধ করা হয়েছিল সেই জলটাই এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আলুটা। আলুটা যেহেতু সেদ্ধ ছিল সেই কারণে এটা লাস্টে দেওয়া হলো। এবার এটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে দেওয়া হবে। কাবুলি ছোলার ঘুগনিটা তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেওয়া হবে। তৈরি হয়ে গেছে গরম গরম কাবলি ছোলার ঘুগনি। এবার তৈরি করা হবে নানপুরি। চলে আসা হয়েছে নানপুরির দিকে। ময়দাটা দেখতে পাচ্ছেন অনেকটা সফট হয়ে গেছে। ময়দার লেচিটা একটু মোটা মোটা করা হয়েছে, একটু বড় করে বেলে নেওয়া হবে। একটা হয়ে গেছে, এরকম করে বাকি নানপুরিগুলো বেলে নেওয়া হবে। সানফ্লাওয়ার অয়েলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে নানপুরিগুলো দিয়ে দেওয়া হলো। কি সুন্দর ফুলে উঠেছে দেখুন নানপুরিটা। তৈরি হয়ে গেছে নানপুরি এদিকে, আর তৈরি হয়ে গেছে এখানে কাবলি ছোলার ঘুগনি। একটা নানপুরি ছিঁড়ে দেখানো হচ্ছে, মা দেখাচ্ছে আপনাদেরকে। এই দেখুন মাঝখানে জারি জারি ভাব এসছে।
বন্ধুরা, আজকে এই কাবলি ছোলার ঘুগনি আর সাথে নানপুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু, ভিডিওটি যদি তাদের পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই, ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা।